আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে খুব সহজ করে দুটো রেসিপি একসঙ্গে করে দেখাবো। চিকেন বল এবং হানি গার্লিক চিকেন বলের রেসিপি। হানি গার্লিক চিকেন বলের নিউ রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো। চিকেন বল তো আপনারা সবসময়ই বানিয়ে খান, কিন্তু হানি গার্লিক চিকেন বল যারা এখনো খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এতটাই মজার হয় যে একবার ট্রাই করলে আপনি দ্বিতীয়বার আবারও ট্রাই করবেন। হানি গার্লিক চিকেন বল বানানোর জন্য প্রথমে আমার চিকেন বল বানাতে হবে। এর জন্য এখানে আমি ৩ পিস পাউরুটি গুঁড়া করে নিয়েছি। এখন ব্লেন্ডার জারের মধ্যে পাউরুটির গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি ২ চামচ আদা রসুনের পেস্ট। সাদা কালো গোলমরিচ হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যেকোনো একটি গোলমরিচ দিলেও হবে। ২টো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, অথবা স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিবেন। এবার দিচ্ছি একটি ডিম। আর এখানে চিকেনের ব্রেস্টের ২টো পার্ট কিমা করে তারপর দিয়ে দিচ্ছি। আর লবণ দিচ্ছি স্বাদ মতো। দিচ্ছি বাটার ২ টেবিল চামচ। এবার সবকিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিব। সবকিছু ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ড করার পর দিচ্ছি স্বাদমতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে আবারও সবকিছু ভালো করে মিক্স করে নিব। এখন ২ হাতের মধ্যে তেল মেখে নিচ্ছি। এবার চিকেন কিমা নিয়ে বলগুলো তৈরি করে নিতে হবে অনেকটা মিষ্টির মতো করে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে বলগুলো বানিয়ে নেবেন। সবগুলো বল বানানো হয়ে গিয়েছে। এবার চলে যাব চুলায় বলগুলো হালকা ভাপিয়ে নিতে। চুলায় পর্যাপ্ত পানি গরম করে নিয়েছি। এবার বলগুলো গরম পানিতে দিয়ে হালকা ভাপ দিয়ে নিব। সবগুলো বল পানিতে দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে বলগুলো পানির নিচে আছে। এই বলগুলো যখন উপরে ভেসে উঠবে তখন বুঝবেন বলগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে। আর সঙ্গে সঙ্গে বলগুলো নামিয়ে নেবেন। আর খুব কম সময়ে এই বলগুলো কিন্তু উপরে ভেসে উঠবে। বলগুলো ভেসে উঠেছে, এখনই আমি বলগুলো নামিয়ে নিব। বলগুলো নামানোর পর অনেকটা গরম থাকে। ওই গরমেই কিন্তু ভেতরে যদিও হালকা কাঁচা থাকে সেটাও সিদ্ধ হয়ে যাবে। আর এজন্যই কিন্তু দোকানের চিকেন বলগুলো এত স্পঞ্জি হয় আর সফট হয়। এ পর্যায়ে বলগুলো অনেক সফট। এভাবেই কিন্তু এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। যখন মন চাইবে শুধু বের করে ভেজে খেয়ে নেবেন। এখন চিকেন বলগুলো আমি হালকা ভেজে নেব। এর জন্য বাটার দিয়ে দিচ্ছি। আর সবগুলো চিকেন বল এবার বাটারের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি ব্রাউন করে ভাজবো না। ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এই বলগুলো এখন সস দিয়ে এভাবেই পরিবেশন করতে পারবেন। একটা বল কেটে দেখাচ্ছি, দেখুন কত পারফেক্ট হয়েছে। ভেতরে কিন্তু একটুও কাঁচা নেই আর অনেক সফট হয়েছে। দেখে হয়তো বুঝতে পারছেন। দুটো রেসিপি আপনাদের করে দেখাতে চেয়েছি। প্রথম রেসিপি চিকেন বলের পর্বটা শেষ করে দিচ্ছি। এবার হানি গার্লিক চিকেন বল করে দেখাবো। এর জন্য টমেটো সস দিচ্ছি ৪ টেবিল চামচের মতো, অথবা স্বাদ মতো দিয়ে দিবেন। সয়া সস দিচ্ছি ১ টেবিল চামচ। চিনি দিচ্ছি ১ টেবিল চামচ। ভিনেগার দিচ্ছি ১ টেবিল চামচ, অথবা লেবুর রস দিয়ে দিবেন। এবার চুলায় আবারও বাটার দিয়ে দিচ্ছি। বাটার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে কিন্তু দেওয়া যাবে। এবার ১ টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনের ফ্লেভার যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে রসুন কমিয়ে দিবেন। রসুন হালকা ব্রাউন করে ভেজে নেব, খুব বেশি ব্রাউন করা যাবে না। এ পর্যায়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সস। সস দেওয়ার পর চিকেন বলগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে ২ চামচের মতো মধু দিয়ে দিচ্ছি, অথবা টেস্ট অনুযায়ী মধু অ্যাড করবেন। এবার দিচ্ছি সাদা তিল। তিল হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে এটাকে স্কিপ করবেন, তবে দিলে ভালো লাগবে খেতে। আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে দিয়ে দিবেন, তাহলেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এ পর্যায়ে আমার হানি গার্লিক চিকেন বল কিন্তু সম্পূর্ণ রেডি। তাহলে দেখলেন তো কত সহজ করে দুটো রেসিপি আপনাদেরকে করে দেখিয়েছি। বাসায় মেহমান আসলে ঝটপট কিন্তু দুটো রেসিপি বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন, এতটাই সহজ। আর এই রেসিপি দুটো এতটাই মজার হয় যে যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য। আজকের দুটো রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর ছোট বাচ্চাদের তো ভীষণ পছন্দের, তাই বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারবেন, অথবা বিকেলে চায়ের সাথেও কিন্তু গরম গরম পরিবেশন করে খেতে পারবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।